السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জারি ও অনুগ্রহে আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজও দারসুল হাদিস সহিহুল বুখারী থেকে ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে ধারাবাহিক দাস আলোচনাতে শরীক হওয়ার তৌফিক লাভ করেছি। যে মনিবের একান্ত তৌফিকে আমরা এই সৌভাগ্য লাভ করেছি, তার কৃতজ্ঞতা স্বীকার করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি এবং আখিরাতের নাজাত এবং মুক্তির সকল পাথেয় এবং পথগুলি জানিয়েছেন। সেই মহামানব মহানবীর প্রতি সালাত ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় ইমাম বুখারীর আজকের বাব বা চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আজকে আমাদের পর্ব, ধারাবাহিক আলোচনার পর্ব হচ্ছে 20, আর ইমাম বুখারীর নির্ধারিত বাবের সংখ্যা হচ্ছে আজকে 24। হাদিসের নাম্বার হচ্ছে 6479। ইমাম বুখারী আজকে আমাদের সামনে যে বাব বা চ্যাপ্টার রয়েছে সেটার শিরোনাম হচ্ছে আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার গুরুত্ব এবং ফজিলত। এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই শিরোনামের অধীনে একটি মাত্র হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী সবথেকে সুপরিচিত, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যদিও সময় পেয়েছিলেন রাসূলের কাছে অনেকের থেকে কম, আবু হুরায়রা, যার আসল নাম হচ্ছে আব্দুর রহমান ইবন সখর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 শ্রেণীর 7 গুণের বৈশিষ্ট্যের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে তার ছায়া দিয়ে সিক্ত করবেন, তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে বিপদ মুক্ত করবেন। 7 গুণের 7 বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে। তার মধ্যে থেকে ইমাম বুখারী এখানে শিরোনামের সাথে যে শ্রেণীর যে গুণের সম্পর্ক আছে শুধু সেটাই এনেছেন, আর বাকি 6টা এখানে তিনি আনেন নাই। তিনি এনেছেন হচ্ছেন অরাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনাহু। এই 7 শ্রেণীর মানুষের মাঝে এক শ্রেণীর মানুষ যা আল্লাহ রাসূল বলেছেন, সেটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার ক্ষমা, আবার তার শাস্তি, বিভিন্ন বিষয়গুলি মনে আওড়ায়, মনের ভিতরে নিয়ে আসে। আল্লাহর অসপরিসীম দয়ার বিষয়, ক্ষমার বিষয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন এবং কঠোর শাস্তিদাতা, এবং নিজের জীবনের ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি, যতটুকু দায়িত্ব ছিল কতটুকু পালন করতে পারছে, বাকিটুকুর জন্য আল্লাহর দয়ার ভিখারি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কে স্মরণ করে, ফাফাদাত আইনাহু, আর সে সময় তার 2 চোখ থেকে অঝরে পানি নেমে আসে। তার 2 চোখ থেকে পানি টকটক করে পড়তে থাকে, যার অন্তরে আল্লাহর ভয়ে এবং আল্লাহর প্রতি সুধারণা এবং তার ক্ষমার আশায় যার চোখ থেকে এইভাবে পানি বেরিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
তার ছায়া দিয়ে হাসরের ময়দানে কঠিন সময় তাকে সম্মানিত করবেন এবং তাকে শান্তি দিবেন। সুবহানাল্লাহ। বাকি যে প্রকারগুলি আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ইমাম বুখারী এখানে বাবের সাথে শিরোনামের সাথে সংশ্লিষ্ট বৈশিষ্ট্যটাই শুধু নিয়ে এসেছেন, বাকিটা আনেননি। তো বাকিটা হচ্ছে আমরা একটু স্মরণ করি রাসূলের হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। একজন হচ্ছে ইমামুন আদিলুন। প্রথম নম্বরে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে ইমামুন আদিলুন, ওই ন্যায় বিচারক, বাদশাহ, ব্যক্তি, অভিভাবক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করেছেন, সে তার দায়িত্বের ভিতরে অধীনস্থ লোকদের প্রতি যে ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দ ব্যবহার করেছেন ইমাম, শব্দ ব্যবহার করেছেন কি? ইমাম। ইমাম দ্বারা এখানে মূল দায়িত্বশীল হচ্ছে বাদশা, রাষ্ট্রের যিনি প্রধান, তিনি হচ্ছেন এখানে মূল দায়িত্ব, ইমামুন আদিলুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দৃষ্টি থেকে ইমাম বড় দায়িত্বশীল, ছোট দায়িত্বশীল, সকলেই যদি তার দায়িত্ব সম্পর্কে সজাগ থাকে এবং সুবিচার প্রতিষ্ঠা করে, তো ইনশাআল্লাহ এটা তার দায়িত্ব পালনের ইবাদত হবে এবং এর বিনিময়ে সে আল্লাহর কাছে পেয়ে ধন্য হবে। কিন্তু ইমামের কথা বিশেষ করে আল্লাহ রাসূল বললেন এই জন্যে যে ইমামকে ন্যায় প্রতিষ্ঠা করা তার জন্য সহজ এবং তার পক্ষে সম্ভব। দেশের বাদশা, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট, তার কথা এই জন্য আল্লাহ উল্লেখ করলেন যে ন্যায় বিচারক বাদশা। কারণ হলো যে বাদশার রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত ব্যবস্থা। সে যদি ইনসাফ প্রতিষ্ঠা করে আর অন্যায়কারীরা, জুলুমকারীরা বা অপরাধীরা যদি সেটার অ্যাকশন নিতে চায় তাহলে পারবে না, যেহেতু সরকারের ফোর্স আছে, সেনাবাহিনী আছে, আদালত আছে। ফলে সরকারের কাছে, ইমামের কাছে, বাদশার কাছে ইনসাফ প্রতিষ্ঠা করার মতো উপযুক্ত সব কিছু রয়েছে। এরপরেও যদি সে ইনসাফ প্রতিষ্ঠা না করে, সে যদি ইনসাফের বিপরীতভাবে রাষ্ট্র পরিচালনা করে, জনগণের অধিকারের ব্যাপারে, ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে সে যদি ত্রুটি করে, তাহলে এক্ষেত্রে যেমন সে মারাত্মকভাবে আল্লাহর কাছে ধৃত হবে, আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করেছেন আর দায়িত্বকে যথার্থভাবে প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত সহজ ব্যবস্থাপনা আল্লাহ তাকে দিয়েছেন। সে ব্যক্তি যদি এই দায়িত্ব পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কারে পুরস্কৃত করবেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা তাদের যৌবন জীবনটাকে কাটিয়েছে আল্লাহর ইবাদতে। দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারীরা যারা আল্লাহর ছায়া পেয়ে ধন্য হবেন হাসরের ময়দানে, তারা হচ্ছে ওই যুবক যুবতী যারা তাদের যৌবন জীবনটাকে আল্লাহর রাহে ব্যয় করেছেন, আল্লাহর পথে ব্যয় করেছেন। কারণ হলো যে এই যৌবন জীবনটাই হচ্ছে মানুষের প্রকৃত হিসাব নিকাশের জীবন। কারণ মানুষের এই যৌবন জীবনের আগের যে পিরিয়ডটা, এটা হিসাবের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এটা হিসাবের বাইরে রাখছেন, কারণ এই সময় তার জ্ঞানের অপরিপক্কতা থাকে, বুদ্ধিমত্তার কমতি থাকে, শিক্ষা দীক্ষার কমতি থাকে, আকল বিবেক বুদ্ধির কমতি থাকে। এই কারণে এই সময় যদি ইসলামের শরিয়াত তার উপরে চাপিয়ে দেওয়া হয়, ইসলামের রুলস আহকাম বিধিবিধান যদি তারপর অর্পণ করা হয়, তাহলে স্বাভাবিকভাবে এই অপরিপক্ক অবস্থায় সে
শুদ্ধ থেকে ভুলটাই বেশি করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফি নয়, তিনি এভাবে মানুষকে যে যেটা পারবে না সেটা তার উপরে চাপিয়ে তিনি দেন নেই, বরং যে কথা আল্লাহ কোরআন বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তোমাদের ধর্মে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কঠিনতা, অপরগতা, অসাধ্য কোনো বিষয় তিনি দেননি। এই কারণে যৌবন জীবনের আসার আগে যে পিরিয়ডটা, এই সময় তার বিভিন্ন দিক কমতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা মানুষের আমল নামার হিসাবে বেড়ে রাখছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফি আল কালাম আন সালাতিন, 3 ব্যক্তি থেকে কলম, হিসাব নিকাশের কলম উঠায় নেওয়া হয়েছে, রিপোর্টের কলম উঠায় নেওয়া হয়েছে। সাবিয়িন হাত্তা ইহতালিমা, ওই শিশুর যাদের যতক্ষণ শিশুর উপর থেকে কলম উঠায় রাখা হয়েছে যতক্ষণ সে সাবালক বয়সে প্রাপ্ত না হয়, উপনীত না হয়। ও হাত এভাবে বেহুশ ব্যক্তি যতক্ষণ তার চেতনা ফিরে না আসে। তো এই জন্য শিশু বয়স, শৈশব বয়সটা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জন্য প্রস্তুতির বয়স, এটা শরীয়ত বাস্তবায়নের বয়স না। শরীয়তকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রস্তুতির পিরিয়ড হচ্ছে এই শিশু বয়সটা। আর এই কারণে ইসলাম বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, যে তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের নির্দেশ করো যখন তার বয়স 7 বছর। তাহলে তার আমলনামায় লিপিবদ্ধ হবে প্রাপ্ত বয়সের পর থেকে। সালাত পড়লেও লিপিবদ্ধ হবে, না পড়লেও লিপিবদ্ধ হবে, কিন্তু এটা প্রস্তুতি বয়স। এই জন্য শিশু বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পরে শরীয়তকে যে শরীয়ত মতোই মানতে হবে, শরীয়তকে যে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে, পালন করতে হবে, সেই পালনে যাতে কোনো ত্রুটি না হয়, সেই সময় এসে গেলে, প্রাপ্ত বয়স হয়ে গেলে শরীয়ত পালন করতে যে কোনো দিক থেকে যাতে ত্রুটি না হয়, শিক্ষা দীক্ষার দিক থেকে ত্রুটি যাতে না হয়, ভুলভ্রান্তি যাতে না ঘটে, এজন্য শিক্ষার বয়স হলো এটা। প্রশিক্ষণে অভ্যস্ত হওয়ার জন্যে, অভ্যস্ত শিক্ষা আছে কিন্তু অভ্যাস নেই। এজন্য অনেক সময় দেখা যায় অনেক বড়রাও রোজা রাখতে পারে না, কয় কি এত বড় দিন কি করে না খেতে থাকবে, কি করে সারাদিন না খেয়ে থাকবে, এটা অনেকের জন্য একটা ভীতির ভয়ের কাজ করে। অথচ মুসলিম হলে ওটা উচিত ছিল না। পিতামাতার দায়িত্ব ছিল তাকে শ্রেষ্ঠ রোজাগুলি তাকে দিয়ে রাখানো। আরাফা রোজা, আশুরা রোজা, মুহররমের রোজা, রমজানের কিছু রোজা, যদিও তার মধ্যে রোজা ফরজ হয় নাই, কিন্তু তাকে তো, এটা তো প্রশিক্ষণের বয়স, এটা তো প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণের বয়স। অর্থাৎ পিতামাতার মুসলিম অভিভাবকের দায়িত্ব ছিল তাকে যেমন সালাতের প্রশিক্ষণ দিতে নির্দেশ করা হয়েছে জোরালোভাবে 5 বছর আগে থেকে, তেমনিভাবে বাকি ফরজগুলোরও যদি ওইভাবে নির্দেশ আসে নাই, কিন্তু নির্দেশ তো এসেছে যে সন্তানদেরকে দ্বীনিভাবে গড়ে ওঠাতে হবে, ইসলামের উপরে তাদেরকে প্রতিপালন করতে হবে, ইসলামের শিক্ষা দীক্ষা এবং প্রশিক্ষণ ছোটবেলা থেকেই তাদেরকে দিতে হবে। যেটা সালাফরা করেছেন, যেটা আমাদের পূর্বপুরুষরা করেছেন, যে এই শ্রেষ্ঠ রোজাগুলি, সাওমগুলি তাদের বাচ্চাদেরকে রাখাতেন, যেটা হাদিসে এসেছে যে সালাফদের বাচ্চাদেরকে রমজানের কিছু রোজা, এই আরাফা, আশুরা, শ্রেষ্ঠ রোজাগুলি রাখাতেন অল্প বয়সী শিশুদেরকে। যখন তারা ক্ষুধায় কান্নাকাটি করত, তাড়াতাড়ি করে লোবা, আরবিতে বলা হয়েছে যে হাদিস শব্দে বলা হয়েছে লোবা, তাদেরকে খেলনা দিয়ে দেওয়া হতো, যাতে করে ওই খেলনা পেয়ে ওর ক্ষুধার কথা ভুলে যায়। আবার যখন ক্ষুধাতে কান্নাকাটি করে আবার খেলনা সামনে দিয়ে, এভাবে করতে করতে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে এটা তো আমাদের সালাফদের থেকে এই শিক্ষা, এই প্রশিক্ষণের বিষয় রয়েছে। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে শিশু বয়সটা শরিয়াত পালনের বয়স না, তবে শরিয়াতে হুকুম হাকাম যখন তার উপরে অর্পিত হবে
প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে সে সময় যাতে কোনো দিক থেকে তার এই শরীয়ত মানতে এবং পালন করতে ত্রুটি না হয়, এই জন্য এই বয়স আসার আগে তাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষণ এবং প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব, এটা হচ্ছে শিক্ষকদের দায়িত্ব। পরে এটা গেল যৌবন বয়সের আগের পিরিয়ড, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বাইরে রাখছেন। ঠিক যৌবন বয়সের পরের পিরিয়ডটাও কিন্তু মানে হিসাবের দিক থেকে সহজ করা হয়েছে, ওটাকেও সহজ করা হয়েছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সফরে থাকার কারণে যে ইবাদতগুলি সে বাড়িতে থাকতে করত, ফরজের বাহিরে অতিরিক্ত অথবা ফরজেরও মানে ফরজের পরিপূর্ণ স্ট্রাকচার, পরিপূর্ণ প্যাকেজ, অথবা ফরজের বাইরে যে নফল সুন্নাতগুলি আছে সে বাড়িতে থাকতে যেভাবে যে পরিমাণে যে মাত্রায় করত, সফরে থাকার কারণে যদি করতে না পারে, তাহলে বাড়িতে তার যদি এটার ডিউটি ঠিক থাকে, তাহলে সফরে থাকলেও ওই বাড়ির মতোই তাকে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, যখন কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে তার যে সমস্ত ইবাদতের ঘাটতি হয়, সুস্থ থাকতে সে যেগুলি করত তাকে অনুরূপ সব তাকে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস আপনাকে কি প্রমাণ করে? বার্ধক্য বয়সে অনেক কিছুই করা সম্ভব হয় না, বা যেভাবে করার দরকার রুলস আছে সেভাবে করা সম্ভব হয় না। তাহলে ওই সময়ের ডিউটিও, ওই সময়ের দায়িত্বও কিন্তু পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুভাবে সম্ভব হয় না। তাহলে ওটাও কিন্তু মূল কর্মসময়ের বাইরের সময়, ওটাও বলা যায় পেনশনের বয়সে চলে গেছে। মূল ডিউটি, মূল ইবাদতের ডিউটি হচ্ছে শাবাব অবস্থায়, যৌবন অবস্থায়। বার্ধক্য হয়ে গেছে মানে চাকরি জীবনে যা দক্ষতা প্রমোশন যা পেয়েছে ওইটার বিনিময়ে ভোগ করবে বার্ধক্য বয়সে। তাহলে যৌবন বয়সে প্রথম সাইডটা পুরোটাই মা, আর পরের সাইডটা যৌবন বয়সের কর্মের উপরে ওটাকে মূল্যায়ন করা হয়। এটাই তো রাসূলের হাদিস থেকে প্রতীয়মান হয়। তাহলে মানুষের মূল জীবন হচ্ছে যৌবন জীবন। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ম অনুপাতে পৃথিবীর মানুষের কাছেও মানুষের জীবনের মধ্যে যৌবন জীবনটাকেই মানুষ মূল্যায়ন করে। চাকরি জীবনে কোনো শিশুকেও চাকরিতে নেয় না, আবার বার্ধক্য ব্যক্তিকেও চাকরিতে নেয় না। সেনাবাহিনীতে হোক, কোম্পানিতে হোক, সরকারি জবে হোক, না শিশুদেরকে নেয় না বুড়োদেরকে নেয়। তার কারণ এদেরকে আর তো এদের পিছনে আরো ভর্তুকি দেওয়া লাগে, এরা কিছুই অর্জন করে দিতে পারে না এই বয়সে। শিশুদের পিছনেও ভর্তুকি দিতে হয়, বার্ধক্যদের পিছনেও ভর্তুকি দেবে। ওদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না, ওদের কাছ থেকে প্রফিট এবং অর্জনের সম্ভাবনা থাকে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুপাতে মানুষের কাছেও মানুষের জীবনের মধ্যে যৌবন জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন, যেটা হচ্ছে কর্মক্ষম জীবন। যে সময় মানুষ ভালো করলেও যেমন অনেক ভালো কাজ করতে পারে, আবার যদি চরিত্র দোষে শয়তান এবং প্রবৃত্তির তার পিছনে ছুটে খারাপ যদি করে তারও মাত্রা ভয়ঙ্কর হয়ে থাকে। আবার ভালো যদি করে তো তার মতো ভালো আর কেউ করতে পারে না। কেননা পৃথিবীর ইসলামের যত জয়জান্তা হয়েছে, যত দিক বিদিক বিজয় লাভ করেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শাবাবদের মাধ্যমে। যুব শ্রেণীদেরই বেশিরভাগ অবদানে, তাদেরই যুদ্ধ জিহাদে, তাদেরই জীবনের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে, সেটা সরাসরি শত্রুর মোকাবেলার যুদ্ধ হোক অথবা দিনকে প্রতিষ্ঠা, নিজের জীবনে প্রতিপালন এবং দিনকে ধারণ করতে যে এবং পরবর্তী যুগের কাছে দিনকে পৌঁছায় দিতে যে
হয়তো শত্রুর সাথে মোকাবেলা করে নাই, কিন্তু নিজের আত্মার সাথে মোকাবেলা করেছেন, নিজের নাফসের সাথে মোকাবেলা করেছেন। যেমন ইমাম বুখারী, যার হাদিস আমরা পড়তেছি, ইনি শত্রুর সাথে ধার তরবারি যুদ্ধ করে নাই, কিন্তু জীবনের মুখ্যম সময়টা, বয়সটা সব কিছুই বিসর্জন দিয়েছেন আল্লাহ নবীর হাদিসকে জানা, বোঝা এবং পৃথিবীর মানুষের জন্য রেখে যেতে। জীবনের সব কিছুকে তিনি বিতরণ করেছেন। যৌবন জীবনটাকে তিনি খাটিয়েছেন রাসূলের হাদিসকে সংগ্রহ, শিক্ষা সংগ্রহ এবং সেটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার কাজে। তাই এটাও তো বিশাল এক যুদ্ধ। শত্রুর সাথে তো মানুষ ক্ষণিকের জন্য যুদ্ধ করে, সাময়িক সময়ের জন্য যুদ্ধ করে, আর এ তো তার জীবন, পুরো যৌবনটাকে তিনি হাদিস জানা এবং হাদিসকে মানে ভেজাল মুক্ত করার সংগ্রামে তার জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। তাহলে এইভাবে অসংখ্য জ্ঞানের যুদ্ধরা, কলমের সৈনিকরা, তারা আজকে জীবনের সাথে, যৌবনের সাথে, তোমার প্রবৃত্তির সাথে যুদ্ধ করে তারা নিজেদেরকে আল্লাহর আনুগত্যে সীমাবদ্ধ রেখে তারা তাদের যুদ্ধে বিজয় লাভ করেছেন এবং আমাদের জন্য ইসলামকে, আমাদের মধ্যে ইসলামকে পৌঁছাই দিয়েছেন। কেউ সরাসরি কাফেরদের সাথে মোকাবিলা করে, অসংখ্য যুবকরা তাদের রক্তকে এই সবুজ অরণ্যের উপরে ঢেলে দিয়েও যেমন ইসলামকে বিজয় করেছেন, আবার অনেক মুহাদ্দিসরা, মুফাসসিররা, গবেষকরা তাদেরও জীবনটাকে বিসর্জন দিয়েছেন, যেমন ইমাম বুখারী, ইবনে তাইমিয়া এবং অসংখ্য পূর্বপুরুষরা তারা এটা করেছেন। আজকে আমাদের মুসলিম যুবক যুবতীরা তারা জৈবিক চাহিদায় জীবনের সব কিছুকে ভুলে যাচ্ছে, সমস্ত ধ্বংসের মধ্যে নিপতিত হচ্ছে। তাদেরকে শারীরিক ক্ষমতা ছিল না, সব কিছুকে তারা দমায় রাখছে। ওর থেকে বেশি গুরুত্বপূর্ণ, ওর থেকে বেশি কল্যাণময়ী, সুদূর প্রসারী ইসলামের খেদমতে নিজেদের যৌবনটাকেও বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। ফলে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় শ্রেণী ওই সমস্ত ব্যক্তি, নরনারীরা যারা তাদের যৌবন জীবনটাকে, মূল জীবনটাকে আল্লাহর আনুগত্যে পুরোপুরিভাবে নিমজ্জিত করেছে, ইবাদতে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর হচ্ছে, এভাবে আরও ব্যাখ্যা করলে আরও অনেক কথাই এর সাথে রয়েছে। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে, লকটানো থাকে, এক সালাত পড়ে যায় আর অফার সালাতের জন্যে প্রতীক্ষা থাকে, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকে যে আবার আমাকে পরবর্তী সালাতে যোগদান করতে হবে, যেহেতু সালাতের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি তাকিদ দিয়েছেন। আল্লাহ নবী এই সালাতের অনুশীলনে, এটারই প্রতিপালনে এবং প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণে সব থেকে বেশি গুরুত্ব তিনিও নিজেও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সমস্ত আহকামকে আমার মুসলিমদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া ও আখিরাতের বিজয়, মুক্তি, সফলতা সব কিছুর জন্য যা কিছু আল্লাহ নাযিল করেছেন তা সব কিছুই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কাছে পাঠিয়ে দিয়েছেন আমাদের নবীর কাছে। কিন্তু একমাত্র বিধান, একমাত্র ফরজ যা আল্লাহর কাছে কতই না মূল্যবান আর পছন্দের না হলে সেটা দেওয়ার জন্যে তিনি তার নবীকে, জিবরিলকে তার কাছে না পাঠিয়ে বরং স্বয়ং নবীকে তার কাছে নিয়ে গেছেন। তাহলে এটার গুরুত্ব, এটার মর্যাদা, এটার পুরস্কার কত মূল্যবান এবং কত বেশি না হলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কাজ করেছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সালাতকে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব ফরজের উপরে সালাতকে সর্বাধিক গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যখন মসজিদে আসার মতো তার শরীরে কোনো ক্ষমতা নাই,
শরীরে কোনো শক্তি নাই, দুই সাহাবী কাঁধে ভর দিয়ে তার পাও ছেঁচড়াতে ছেঁচড়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে জামাতে শরীক হয়েছেন। সেই কথা আল্লাহ নবী এখানে বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি, ওই মুসাল্লি যার অন্তরটা মসজিদের সাথে ঝোলানো থাকে। 4 নম্বর আছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই দিনী বন্ধু, মুসলিম দুই ভাই অথবা মুসলিম দুই বোন, তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, ইজতামা আলাইহি, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং কাজেই দুইজনে একত্র হয়, কোনো জায়গায় মিলিত হয়, কোনো প্রোগ্রাম সেট করে, কোনো মিশনে যায়, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আবার আল্লাহর জন্যই দুইজন একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়। হয়তো দুইজনে ভালো কাজ করার মিশনে গিয়েছিল, ভালো কাজ সমাপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের ব্যাপারে নিজেরা স্যাক্রিফাইস মানে হয়েছে, পরিতৃপ্তি লাভ করেছে, এরপরে দুজনে দুনিয়ার কাজে বিচ্ছিন্ন হয়ে গেছে। অথবা আর এক রকম ব্যাখ্যা হতে পারে যে আল্লাহর জন্যই মিলিত হয়েছিল একজন আরেকজনের সাথে, কিন্তু দেখছে যে ইনার মধ্যে ইসলামের হয়তো আরও অনেক সমস্যা আছে, দিনের ব্যাপারে অনেক সমস্যা আছে, ত্রুটি বিস্ত্রুটি আছে, নসিহত উপদেশ সব কিছু দেওয়ার পরেও তার উন্নতি ঘটছে না। এখন সে নিজেকে মনে করতেছে যে এই বন্ধুর সাথে আমি যদি দিনী বন্ধুর সাথে এইভাবে থেকে যাই, তাহলে আমার দিনের ত্রুটি এসে যেতে পারে, আমার আমলের কমতি এসে যেতে পারে, নিজের দিনের ঝুঁকি মনে করে আবার তার থেকে বিচ্ছিন্ন হয়। দুইভাবে হতে পারে, হয়তো ভালো মিশনে গেছিল, শেষ করার পরে দুজনে বিচ্ছিন্ন হয়েছে, অথবা ভালো উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে দুজনে মিলিত হয়েছিল, কিন্তু একজন দেখছে যে না, তার মধ্যে সমস্যা আছে, সমস্যাগুলি সলভ করতে না পেরে ব্যর্থ হয়ে আল্লাহর জন্য আবার বিচ্ছিন্নতা গ্রহণ করে, সেটাও হতে পারে। আল্লাহ হ্যাঁ, সম্পর্ক গড়েও আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য, দুই দিক থেকে দুই রকম হতে পারে। 5 নম্বর আছে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, ওই মুসলিম যুবক, ওয়ারাজুলুন, ওই মুসলিম যুবক যাকে আহ্বান করে, যাকে প্রলোভন দেয় কোনো বংশীয় সুন্দরী নারী, সাধারণ মেয়ে না, বকেটে মেয়ে না, বরং বংশীয় আবার সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের আবার সুশ্রী চেহারার কোনো যুবতী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করে, সুযোগ করে দেয়, কিন্তু সে বলে ইমরাতুন যাত মানসান ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কিন্তু এই যুবক মুসলিম বলে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। যদিও এত বড় সুযোগ পাওয়ার পরেও যে আল্লাহ ভয়ে এটা থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে তার ছায়াতে হাসরের ময়দানে ছায়া দেবেন। একই অবস্থা বিপরীতে, যেহেতু ইসলামে সাধারণত মনে রাখতে হবে যে ইসলামের একটা কমন নিয়ম হলো যে ইসলামের রুলস, আহকাম, বিধিবিধানগুলি বেশিরভাগ, শতকরা বলা যায় 99%, এটা সম্বোধন করা হয়েছে পুরুষকে, কিন্তু পুরুষের মধ্যে নারী অন্তর্ভুক্ত। মানে খুব বেশিরভাগ ইসলামের নিয়ম দেওয়ার ক্ষেত্রে, নাজিলের ক্ষেত্রে এটাকে শব্দ ব্যবহার করা হয়েছে পুরুষের বেশিরভাগ জায়গাতে, কিন্তু আর রিজালু আর নিসাউ তাহতা রিজাল, যে এটা অটোমেটিক এবং কমন রুলস ইসলামের, যে পুরুষের জন্য যে বিধান নারীদের জন্য একই বিধান, শুধুমাত্র যেটা পুরুষ এবং নারীদের জন্য আলাদা করা হয়েছে সেটা বাদে যে কোনো নির্দেশের ক্ষেত্রে পুরুষকে নির্দেশ করলে
বা আরবিতে বলা হয় যে আনিসাউ শিকাকুল রিজাল, যে নারীরা পুরুষের অংশ বিশেষ ধর্মে ইসলামের হুকুম আকাম বা বিধিবিধানের ক্ষেত্রে। এই জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের কথা বলেছেন, মুসলিম যুবকের কথা, যে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মেয়ে তাকে অফার দিলে সে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে। এর বিপরীতে কোনো মুসলিম রমণীকে যদি সুন্দর সুঠাম দেহের কোনো যুবক যদি তাকে খারাপ কাজের অফার দেয়, আর ওই মুসলিম রমণী সে যদি আল্লাহর ভয়ে ওই সুঠাম স্মার্ট যুবককে যদি প্রত্যাখ্যান করে, আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে তাকে পুরস্কৃত করবেন। যেহেতু ইসলামের কমন হুকুম হচ্ছে, নির্দেশ আসে পুরুষের জন্য, কিন্তু ওটার দ্বারা উদ্দেশ্য নারী পুরুষ উভয়জন। যেমন কোরআনে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এখানে জাকাত, মহিলার যদি জাকাত ফরজ হয় ওই পরিমাণ টাকা অর্থ থাকতে তাকে জাকাত ফরজ, কিন্তু মহিলার জন্য আলাদাভাবে নির্দেশ আসে নাই, কারণ প্রত্যেকটা নির্দেশের মধ্যে পুরুষের সাথে মহিলা আল্লাহর হুকুমে অটো অন্তর্ভুক্ত। 6 নম্বর হচ্ছে 6 নম্বর যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের প্রচার প্রসারে প্রতিষ্ঠার জন্য তার উপার্জিত অর্থ থেকে, সম্পদ থেকে ব্যয় করে, কিন্তু এত ইখলাসের সাথে, এত গোপনীয়ভাবে যে অন্যকেও জানা তো দূরের কথা, দানকারী নিজের ডান হাত দান করে কিন্তু তার বাম হাত জানতে পারে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ডান হাত যা দান করে বাম হাতটা টের পায় না। তার মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান বা ইবাদতকে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাহে করার জন্যেই এখানে ইঙ্গিত করা হয়েছে এবং নির্দেশনা করা হয়েছে এবং ফজিলত বর্ণনা করা হয়েছে। এটাই মূল, কিন্তু ক্ষেত্র বিশেষ কোনো কোনো সময় আবার প্রকাশ্য দানের কথাও কোরআনে আসছে এবং হাদিসও আসছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা তোমরা প্রকাশ্যে দান করো এবং যা তোমরা গোপনে দান করো। কোরআনও উভয় অবস্থায় উভয় পদ্ধতির দান করতে আল্লাহ কোরআনে বলেছেন। রাসূলের হাদিসও এটার বাস্তবায়ন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরিব মুসলিমরা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাদের দানের উপরে উৎসাহ দেন সাহাবীদেরকে এবং বলেন যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে, পরবর্তীতে যারাই ওই কাজটা করে তাদের সবার মতো সব আল্লাহ তাআলা ওকে দান করে। সুবহানাল্লাহ। তো এটা দানকে কেন্দ্র করে, অভাবী মুসলিমদের সাহায্যকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছিলেন, যাতে করে মদিনার আনসারী ভাইরা, উপস্থিত ভাইরা তাদেরকে সাহায্য করে। তো এই জন্য প্রকাশ্য দানেরও ফজিলত আছে, প্রয়োজনের সময় ক্ষেত্র বিশেষ, কিন্তু দানের মূল হচ্ছে গোপনে দান করতে পারা। 7 নম্বর হচ্ছে এবং সর্বশেষ বৈশিষ্ট্য, আরশের নিচে বা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় নিচে হাশরের ময়দানে আল্লাহর ছায়া পাওয়া সর্বশেষ গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে, যেটা ইমাম বুখারী উল্লেখ করেছেন আজকে আমাদের হাদিসের যে অংশটি, যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি, ওই মুসলিম নরনারী যে ব্যক্তি নির্জনে নিবিড়ে তার রবকে, তার মালিককে স্মরণ করে, আর এমত অবস্থায় তার চোখ থেকে অঝরে পানি চলে আসে। মানুষের সামনে না, লোক দেখানোর জন্য নয়। হাদিসে শব্দ বলছে আল্লাহ রাসূল যে খালিয়ান মানে একাকী, নির্জনে নিবিড়ে, সেই অবস্থায় আল্লাহকে এমন ভয় করে বা আল্লাহর প্রতি তার এমন সুধারণা নিয়ে চলে আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং দয়ার প্রতি সে ভিখারি হয়ে তার চোখ থেকে পানি টপটপ করে পড়তে থাকে। এই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে, এই 7 গুণের অধিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বিপদ ঘন সময় এবং বিশাল বড় লম্বা পিরিয়ড
যেটা কোরআনে 1000 বছর 50,000 বছর কথা উল্লেখ করেছেন, সেই কঠিন সময়ে, কঠিন দিনে, কঠিন পিরিয়ডে এই 7 গুণের অধিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়া দিয়ে তাদেরকে প্রাথমিক সম্মান এবং গ্রিন সিগন্যাল দিবেন যে ইনশাল্লাহ আশা করা যায় যে এদের পরবর্তী স্টেশনগুলো ইনশাল্লাহ মানে ওভারটেক করতে ইনশাল্লাহ সহজ হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পুরস্কারে তারা পুরস্কৃত হবেন এই বিপদ ঘন সময়। তাতে বোঝা যায় যে পরবর্তী বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় হয়তো কেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 7 গুণের অধিকারী হয়ে হাসরের ময়দানে আল্লাহর ছায়া পেয়ে আমাদেরকে সেই কঠিন সময় সিক্ত হওয়ার এবং মর্যাদাবান হওয়ার এবং পরবর্তী ঘাঁটি এবং স্টেশনগুলো আল্লাহর ক্ষমা এবং দয়ার মাধ্যমে ওভারটেক করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার আল্লাহ আমাদের এবং আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।